এই আমাদের মতো এই ছোট্ট মানে সংসারে যে যারা আর কি কন্টেন্ট ক্রিয়েটার মানে ভিডিও বানায়, তাদের যে কত মুশকিল যে কি ধরনের কি ভিডিও বানাবো বা কীরকম ভিডিও বানাবো সেটা ভাবতে ভাবতে মানে অনেকটাই দিমাগ খরচ হয় যে কি করা যাবে, কি ধরনের ভিডিও দেখানো যাবে। কিন্তু আমরা যেহেতু হাউসওয়াইফ, মানে ঘরেই আমাদের কাজ, তাই মানে কত ধরনের যে কি করব সেটা একটু মুশকিলেরই ব্যাপার হয়। যারা ঘরে থাকে বাইরে যায় তাদের অনেক রকমের ভিডিও বানায় তারা, কিন্তু আমরা যেহেতু ঘরেই থাকি বেশিরভাগ, আর আমাদের ডেলি একই রকমই কাজ, কোনো এক্সট্রা কিছু কাজ নেই। যে হ্যাঁ কি না রান্না করছি, রান্নাটাও অনেক অন্য অন্য মানে বিভিন্ন রকমের রান্না হতে পারে, কিন্তু রান্না তো সেই একই, আর একই জায়গাতেই আমাদের রান্না সাধারণত। তাই সবাই যারা আর কি ভিডিও দেখেন আমাদের, তাদের হয়তো বোর লাগবে, কিন্তু তবুও একটুখানি ধৈর্য ধরে আর কি দেখবেন অবশ্যই আমাদের ভিডিও। অনেক কষ্ট করেই বানানো হয় ভিডিওগুলো। হ্যাঁ, যাই হোক, আজকে ভিডিওটা বানাচ্ছিলাম সন্ধেবেলার দিকে। যে সন্ধে সামায়নকে টিউশন থেকে নিয়ে আসার পর আর ওকে একটুখানি খেতে দিয়ে তারপরে আমার কত রকমের কাজ থাকে। পুরো সন্ধেটা কি করে চলে যায় আর কি, 9টা-10টা বেজেই যায় এই কাজগুলো আমাকে কমপ্লিট করতে। আর আমাদের তো ডেলি রান্না থাকি, তো সেই জন্যই আর কি ভাবলাম আজকে এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করি। তো এই আজকে সন্ধেবেলায় আমি রান্না করছিলাম ক্যাপসিকাম আলু। তো ক্যাপসিকামটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, আর আলুটাকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম পেঁয়াজটাকেও বারিক বারিকভাবে কেটে নিয়েছিলাম। আমার এদিকে সবজি হচ্ছিল, ওটাকে আর কি ভাজা ভাজা করব, রুটির সাথে খাবো রাত্রিতে। জল দেবো না, শুকনো শুকনো। আর ক্যাপসিকামের জল আমি খুব একটা দিই না। ক্যাপসিকামে জল দিলে একটু মনে হয় যেন ফ্যাসানি ভাব হয়ে যায়, আমার খুব একটা ভালো লাগে না। মানে শুকনো শুকনো থাকলে আর কি জিনিসটা বেশ ভালো লাগে। তাই রাত্রিতে রুটি দিয়ে খাবো, আর সঙ্গে তো দুধ থাকে, সেই জন্য অতটা প্রবলেম হয় না। আর এখন তো আমও আছে, গরমকালে আম আছে সব রকম। আর আমাদের দিল্লিতে এখন আম পাওয়া যাবে, এখনও 1 মাস মতো আম পাওয়া যাবে, পাকা আম খাওয়া যাবে। তাই সেই জন্য আমটা থাকে, সেই জন্য অসুবিধা হয় না, ওটা দিয়ে ম্যানেজ করে নেওয়া হয়। শুকনো হলেও অসুবিধা নেই, দুধ আছে যেহেতু। যাই হোক, আমার ওদিকে দুধটা তো ফুটে গেছে, আর এদিকে সবজিটা ভাজা ভাজা হচ্ছে, তো তাই ওকে মানে একটু টাইম লাগে, মানে ঢাকা দিয়ে দিয়ে ওটাকে করছি। হটপট করলে হবে না, মানে ধীরে ধীরেই হয়, ধিমে আছে, তাই সেই জন্য ওটা হচ্ছে। আর সামায়নের ইচ্ছা যে ও কালকে মানে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে যাবে, আর ধনেপাতার চাটনি। তাই ধনেপাতা নিয়ে আসা হয়, যে এই যেটা কাটছি, এই মানে 4টে থেকে 5টা ঝাড় আছে, সরু সরু 5টা ঝাড়। তো 5টাও নয়, মানে সরু সরু, ওইটুকু হাতে যেটা দেখছেন ওইটাই নিয়েছে 10 টাকা। এখন ধনেপাতার অনেক দাম, সত্যি কথাই অনেক দাম। তাই এবার ছেলে সব সময়, আমি সবজিতে আমাদের অত ধনেপাতা দেওয়া হয় না সাধারণত। সব সময় শীতকাল হলে অ্যাভেলেবেল থাকে, মানে ওটা দেওয়া হয় খুবই, কিন্তু গ্রীষ্মকালে খুব একটা অত ইউজ হয় না। যখন দরকার হয় তখন এরকমভাবেই অল্প করে নিয়ে আসা হয়, একটু একটু করে দেওয়া হয়। তাই শীতকালে চাটনিও বেশি বানানো হয়, সব সময় ফ্রিজে থাকে চাটনি, ধনেপাতার চাটনি। আর এই গ্রীষ্মকালে তো এত হয় না, তাই সেই জন্য এবার ছেলে এখন বলেছে যখন স্কুলে নিয়ে যাবে। আর মাঝে মাঝে ও এসব ফার্মেসিং করে যে আমাকে এটা বানিয়ে দাও, বন্ধুদের সব দেখে কে কী নিয়ে আসে সবারই, যেমন আমাদেরও ওটা হতো যে ওটা এটা খাচ্ছে, আমারও খেতে মনে হচ্ছে, সেরকমই আর কি ওদেরও অনেকজন অনেক রকম নিয়ে আসে। তো সবারই সব রকম দেখে সবারই ওটা একটা খেতে মন হয়। যাই হোক, দিয়ে ওর সেটা বলেছে, এবার তার জন্য তো আমাকে চাটনি বানাতেই হবে, সেই জন্য ওটাকে ওইটা ধনেপাতাটা নিয়ে আসা হয়েছিল, তো ওর সাথে আমি এটা চাটনিটা বানিয়ে দিয়েছিলাম। তো অল্প দুটোই ধনেপাতা ছিল বলে মানে চাটনিটা
খুব একটা সেই সবুজ সবুজ হয়নি, মানে একটু সাদা সাদা হয়ে গেছিলো। মানে দইটা ছিল পরিমাণ মতো, টমেটো ছিল, কাঁচা লঙ্কা ছিল, সবই ছিল। তো সামান্য একবার চাটনিটা বানাচ্ছি বলে একবার ফাঁক থেকে আবার একবার দেখে গেল যে মা আমার চাটনিটা বানাচ্ছে, তো যে কালকে নিয়ে যাবে, তো সেই জন্য এসে আবার একবার ও দেখে গেল যে কি হচ্ছে, মা ঠিকভাবে বানাচ্ছে কিনা। এই তো আমার চাটনি, ধনেপাতাটা পিষে নিয়েছি, ধনেপাতার কাঁচা লঙ্কা টমেটোটা, আর আমি ওইটা পিষে তুলে নেবো একটু, তো দইটা ঘুরিয়ে নেবো। আর রসুন আর একটু আদা দিয়েছিলাম সঙ্গে, নাহলে ভালো লাগে না। 2-3 কোয়া রসুন দিতে হয়, আর 2-4টে কুচি আদা। ওই জিনিসটা দিলে আর কি ওটা টেস্ট আসে বেশি। আর লেবুর রস আর বিট নুন তো চাই, ওটা তো পরে মিশিয়ে খেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এটা পিষে। আর দইটা আমার কেনা দই নয় এখন, কারণ হচ্ছে গ্রীষ্মকাল, সেই জন্য আমি সবসময় আমাদের ঘরে দই পাতানো হয়, তাই আমি দই অল্প করে পাতিয়ে রাখা হয়। কেননা সামান্য এই দুপুরবেলায় স্কুল থেকে আসার পর ও লস্যিটা খায়, ওকে লস্যি বানিয়ে দিই, ওর লস্যি খেতে প্রচুর পছন্দের, এমনিতেও দই খেতেও পছন্দ করে। তো আর আমরাও খাই দুজনেই, তো সেই জন্য দইটা সবসময় ঘরেই থাকে। তা আমি সেটা ঘরেই পাতিয়েছিলাম দইটা, তো ওই দইটাই 3 চামচ দিয়ে দিলাম, একটু ঘুরিয়ে নেব, দিয়ে ওর সাথে মানে মিক্স করে দেবো, তাহলেই হয়ে যাবে চাটনি। মানে এরকম চাটনি একটু ঘরে থাকলে সামান্য অনেকবার, মানে এই চাটনি দিয়ে শুধু রুটিও বলবে যে শুধু চাটনি দেবে আর রুটি বানিয়ে দেবে, আমি খাবো, মানে ওরা আর কি এত পছন্দের এসব জিনিস। আর আমাদের অত, মানে আমরা ছোটোবেলা থেকে এসব জিনিস অত মানে খাইনি ঠিকই, তো সেই জন্য অত ভালোও লাগে না, কিন্তু এরা ছোটোবেলা থেকে এইসব জিনিস খেয়ে আসছে, ওদের আর কি বেশ মজা লাগে। হ্যাঁ, যে রুটি শুধু দই দিয়ে রুটি, শুধু চাটনি দিয়ে রুটি মানে খেতে পারে, অসুবিধা হয় না। এবার সাধারণত আমি স্কুলে সবজি বানিয়েই দিই, কারণ পুরোটা দিন সবজি একটু ভারী খাবার না খেলে ওর প্রবলেম, তাই শুধু চাটনি দিয়ে আমি রুটি কখনোই দিই না। বাড়িতে থাকলে একটুখানি খায়, সেটা হচ্ছে আলাদা ব্যাপার, না হলে সবজি আমি বানিয়ে দিই, যত আমার কষ্টই হোক না কেন ওটাকে বানিয়ে দিই। যাই হোক, আমার এদিকে চাটনি বানানো রেডি হয়ে গেছে, আর সবজি আমার এখনও হয়নি, ওটা ধিমেই আঁচেই হচ্ছে, আর মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হচ্ছে। আর তারপরে আবার এরপরে আবার বাসন মাজা, তারপরে আবার আটা মাখা, আটাটা আমি মেখেই রেখে দিয়েছি, শুধু ওকে বানাবো। এই বানাতে ওটাই অনেক টাইম হয়ে যায়। তো সন্ধ্যের যে একটু অন্য কিছু করব, একটু টিভি দেখব, সেটার মানে উপায় হয় না। আমার তো হয় না, সবার অন্য কারো কী হয়, ওই দেখেছেন চলেও এসছে, আমি বললাম না, ওর মানে মাঝে মাঝে ওর ওই একবার করে পড়তে একবার নিচে আসা ওর কি অভ্যাস, যে কি হচ্ছে আর কি বানাচ্ছে, আর একটুখানি দেখুন টেস্ট করবে, সেই জন্য হাত ধুলো। চাটনি কিন্তু নুন দিইনি, তবু ওর একবার টেস্ট করা চাই, দিয়ে একটুখানি মুখে দিয়ে চলে গেল। আর আমি দইটা একটুখানি দই দেবো ওটাকে বাড়ানোর জন্য, ফাটিয়ে ওর সাথে দিয়ে দেবো, না ফাটিয়ে দিলে সে কুটি কুটি হয়ে যায়, সেই জন্য মিক্সিতে একটুখানি ফাটিয়ে দিয়ে দেবো। আর মিক্সিতে যেটা ধনেপাতাটা লেগে যায় সেটা ওর সাথে হয়ে যাবে, হ্যাঁ, ধুয়ে চলে যাবে। আর এখানে প্রচুর গরমও, মানে গরমটা এত, মানে রোদ্দুর খুব একটা নেই, কিন্তু গরম আছে, সেই গুমটুমি গরম দিল্লিতে। এই গরমটা যে কবে কি হবে ঠিক হবে জানি না। যাই হোক, আমার সবজিও প্রায় হয়ে গেছে, এবার লাগা লাগা ভাব হচ্ছে, মানে আলু সিদ্ধ হয়ে গেছে, আর ক্যাপসিকামও খুব সুন্দর ভাজাভাবে হয়ে গেছে, তাই ওটা এবার দেবো অফ করে। আর এদিকে এটা ভাড়িয়ে এটা ফ্রিজে ভরে রেখে দেবো, ব্যাস হয়ে গেল আমার সন্ধ্যের কাজ। টাটা, বাই।